স্টার্ট রেকর্ডিং, গো লাইভ। জি, সবকিছুই মনে হচ্ছে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। জি, সবই ঠিক আছে। ভয়েস এবং ভিডিওতে কোথাও যদি ঝামেলা থাকে একটু কমেন্ট দিয়ে জানাইয়েন। যাক, সব কিছু ঠিক থাকলে আমি লাইভটা একটু শেয়ার দিয়ে আসি, আপনারাও লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে চায়, ব্যাংকার হতে চায়, তাদের কাছে আমার ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিন। ক্লাসটা আমি একটু শেয়ার দিয়ে আসি, একটা মিনিট। ভয়েস ভিডিও ঠিক আছে না? কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানাইন। জি, আমার কাছে মনে হচ্ছে ভয়েস ভিডিও সব ঠিক আছে। জি, সব ঠিক আছে, তাহলে এবার আমরা ক্লাস শুরু করি নাকি? আজকে হচ্ছে নাম্বার সিস্টেমের উপরে তৃতীয় ক্লাস, বলা যায় আড়াই নাম্বার ক্লাস, কারণ প্রথম ক্লাসে অ্যাপ্লিকেশন অফ ইকুয়েশন এর সাথে 5টা ম্যাথ দেখাইছিলাম। এর জন্য যাক, অনেক ভাই বোন জয়েন করছে এবং আপনাদের ভাই বোন যারা আছে ম্যাথে দুর্বল, ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে চায়, তাদের কাছেও আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিন। যাক, ভয়েস নাম্বার সিস্টেমের উপরে তৃতীয় ক্লাস, বলা যায় আড়াই নাম্বার ক্লাস, কারণ প্রথম ক্লাসে জি অ্যাপ্লিকেশন অফ ইকুয়েশন এর সাথে ভয়েস ভিডিও সব ঠিক আছে। তারপরেও যদি কোথাও ঝামেলা থাকে সবাই একটু কমেন্ট দিয়ে জানাইন। লাইভে আমি সব থেকে বেশি প্রবলেম ফেস করছি এই জায়গাটায়, ভয়েস এবং ভিডিওতে। 16-17 জন জয়েন করছে, ধন্যবাদ সবাইকে। আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিন আপনাদের আইডিতে, বেশি কোথাও দিতে হবে না, আপনাদের আইডিতে দিন, আর আপনাদের খুব কাছের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে দিন। আজকে হচ্ছে নাম্বার সিস্টেমের উপরে, আজকে হচ্ছে নাম্বার সিস্টেমের উপরে 3 নাম্বার ক্লাস। ভাবছিলাম যে 3টা ক্লাসের মধ্যে নাম্বার সিস্টেম সব শেষ করে দেব, কিন্তু মনে হচ্ছে সবগুলো গণিত শেষ হবে না 3টা ক্লাসে, আরও একটা ক্লাস কিংবা আরও হাফ ক্লাস লাগতে পারে। তো যারা ব্যাংকার হতে চান, গণিতে দুর্বল, বেসিক ম্যাথ, মিডিয়াম রেঞ্জের ম্যাথ, অ্যাডভান্সড ম্যাথ, সকল ধরনের ম্যাথ আমার কাছ থেকে শিখতে চান, তারা এই মুহূর্তে যে যেখানে আছেন খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আপনি এন্টারটেইন করেন, অনেক এন্টারটেইন করতে পারবেন, আগে করছেন পরে করবেন, অন্তত এখন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা আমার সাথে থেকে গণিতগুলো শিখেন। আপনি একা একা গণিত শিখে ভালো একটা পর্যায়ে যেতে আপনার অনেক সময় লাগবে, যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি, আমাদের সাথে থাকলে আপনি ওই ভালো পর্যায়ে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন। সবাই একটু কমেন্ট দেন ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা, কে কোথা থেকে দেখছেন বাংলাদেশের। যাক, আমরা কথা না বাড়িয়ে সোজা চলে যাব ক্লাসে। এখন বাজে কত? বাজে হচ্ছে 9টা 50। সামনে ঈদ, যার কারণে সবার মধ্যে একটা আনন্দ কাজ করতেছে, পড়াশোনায় মনে হচ্ছে মনোযোগে একটু কম বসতেছে। আনন্দ করেন, ফুর্তি করেন, পাশাপাশি যাদের জব দরকার, যাদের বয়স শেষ, কিংবা যারা জবের জন্য সিরিয়াস, যারা বাংলাদেশ ব্যাংকে রেডি হতে চান, যারা সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার হতে চান, যারা অফিসার হতে চান, যারা প্রাইভেট ব্যাংকে ভালো একটা পোস্টে জব চান, তারা আনন্দ করেন, ফুর্তি করেন, পাশাপাশি পড়াশোনাটা ঠিক রেখে করেন। আমরা এই যে দেখেন চাকুরি করি, সারাদিন অফিসে খাটি, রাত্রেবেলা ক্লাস নেই, আবার কিন্তু ঠিক এন্টারটেইন করি, প্রচুর এন্টারটেইন করি। আমরা যতটা এন্টারটেইন করি এতটা এন্টারটেইন খুব কম মানুষই করে। তো আপনারাও এন্টারটেইন করেন, এন্টারটেইনের পাশাপাশি পড়াশোনাটা ঠিক রেখে করেন। যাক, অনেক ভাই বোন জয়েন করছে, সবাইকে অনুরোধ করব সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিন আপনাদের আইডিতে।
আর মেসেঞ্জারে আপনাদের বন্ধুদের কাছে। আমি বলছি না ওই গড়ে পড়তে যে 100 শেয়ার লাগবে, 200 শেয়ার লাগবে, 500 শেয়ার না হলে ক্লাস নেব না, এটা বলতেছি না। আমি ক্লাস থেকে কন্টিনিউ করে যাব, আপনারা শেয়ার দেন কিংবা না দেন। সবার ক্লাসে শেয়ার হয়, হয়তো আমার ক্লাসে ওইরকম শেয়ার হয় না, যাক ব্যাপার না। আসেন আমরা ম্যাথ শুরু করি। কথা কম বলি, কথা হবে ক্লাসের ফাঁকে ফাঁকে। আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার সিস্টেমের উপরে আমরা গতকাল করছিলাম কয় নাম্বার পর্যন্ত? গতকাল করছিলাম 22 নাম্বার পর্যন্ত। আমরা আজকে শুরু করব 22 নাম্বার থেকে। 22 না 23, কত নাম্বার? এইটা যে 22 নাম্বার ম্যাথ। গতকাল আমরা 22 নাম্বার ম্যাথ করছিলাম, আজকে আমরা 23 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। 22 নাম্বার ম্যাথটা খুব দ্রুত করে গেছিলাম কারণ সময় কম ছিল। আচ্ছা 22 নাম্বার ম্যাথটা শুধু ইকুয়েশনটা একটু দাঁড় করায় দিই। দেখেন 22 নম্বর ম্যাথে কি বলছে, বলা হয়েছে আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি যখন ম্যাথ করাই, ম্যাথ শেষে আমি যখন আমার মোবাইলের দিকে তাকাই, অর্থাৎ আমি যখন আপনাদের কমেন্টগুলো দেখি, আমি তখন রিপ্লাই দেই। কি বলছে দেখেন, দ্য সাম অফ দ্য টু নাম্বার। এই ধরনের ম্যাথ যেহেতু এমসিকিউতে আসছে, এমসিকিউ আসে আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারবো। কিন্তু যখন আমাদের অপশন টেস্ট থাকবে না, তখন আমরা কিভাবে করব? কিংবা যদি এই ম্যাথগুলো রিটেনে আসে, তখন আমাদেরকে অবশ্যই ইকুয়েশন দাঁড় করায় করতে হবে। দেখেন কি বলছে, বলছে যে দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 75। দুইটা নাম্বার আছে যার সমষ্টি হচ্ছে 75, মানে x প্লাস ওয়াই সমান সমান 75। দুইটা নাম্বারের সমষ্টি হচ্ছে 75। বলা হয়েছে 1/3 অফ দ্য লার্জার। এই দুইটা নাম্বারের মধ্যে আমি মনে করি x লার্জার, ওয়াই হচ্ছে স্মলার। 1/3 অফ দ্য লার্জার অর্থাৎ এই x এর 1/3 মানে 3 ভাগের 1 ভাগ বা 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ। 1/3 of the larger number is as much less than 30। এই 1/3 এটা 30 থেকে যতটা ছোট। তাহলে যতটা ছোট আমরা কিভাবে বের করব? 30 থেকে এই 1/3 মাইনাস করব। বলছে লার্জার নাম্বারের 1/3 30 থেকে যত ছোট, যত ছোট কিভাবে পারবো? মাইনাস করলে পাবো। যত ছোট অ্যাজ, ঠিক তেমনটি হয় 4 টাইমস দ্য স্মলার নাম্বার। স্মলার নাম্বারের 4 গুণ মানে 4y। 4y হচ্ছে ইজ হয় গ্রেটার বড় দেন 50, 50-এর থেকে ঠিক তত বড়। তাহলে স্মলার নাম্বারের 4 গুণ, স্মলার নাম্বারের 4 গুণ, 4 টাইমস অফ দ্য স্মলার নাম্বার। তার মানে হচ্ছে 4y। 4y হচ্ছে 50 থেকে ঠিক তত বড়। তাহলে আমরা লিখতে পারি 4y মাইনাস 50। 4y হচ্ছে 50 থেকে তত বড়। কি বলছে? বড় নাম্বারের 1/3 30 থেকে যত ছোট, ছোট নাম্বারের 4 গুণ 50 থেকে তত বড়। এখান থেকে আমরা অ্যান্সার পাই সম্ভবত এই যে 60 আর 15 অ্যান্সার। বুঝতে পারছেন না? এটা গতকাল বোঝাইছিলাম, আজকে এটা না বোঝাই আমরা চলে যাই নেক্সট ম্যাথে। অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো মূলত ব্যাংকে এবং বিসিএসেও আসে। ইংলিশ ভার্সন ম্যাথ করবেন আপনি, বাংলা ভার্সন ম্যাথও পারবেন। বাংলা ভার্সন ম্যাথ করবেন, ইংলিশ ভার্সন ম্যাথ পারবেন না। এখানে শেষের দিকে অর্থাৎ এটা 23 নাম্বার, 30 নাম্বার থেকে শুরু হবে, 30 থেকে 46, 30 থেকে 48, 18টা ম্যাথ আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বেশিরভাগ ম্যাথ। ওই ম্যাথগুলো আপনি যদি ইংলিশ ভার্সনে পারেন, বাংলা ভার্সনে পারবেন। বাংলা ভার্সনে ম্যাথগুলো আসতেছে বিসিএস রিটেনে প্রচুর, বিসিএস প্রিলিমিনারিতে আসতেছে। আসেন 23 নাম্বার থেকে হচ্ছে আমাদের ম্যাথ। আচ্ছা কোশ্চেনটা পড়েন, বোঝার ট্রাই করেন। আমি একটু পানি খেয়ে নেই। কমেন্ট দেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন। তাহলে আজকে হচ্ছে 23 নাম্বার থেকে শুরু। আমরা শুরু করি। কত বাজে? 10 মিনিট হয়ে গেছে ক্লাস অলরেডি। বলা হয়েছে কি দেখেন, দ্য সাম অফ টু। এটা কিন্তু এমসিকিউ, এই যে রূপালী ব্যাংকে আসছে 13 সালে, এটা কিন্তু এমসিকিউ আছে। বললাম না, আমরা এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারবো। তো এই ধরনের ম্যাথ আমরা এখন অপশন টেস্টে না করি, কারণ এগুলো রিটেনে আসলে কিন্তু আমাদেরকে তখন আর অপশন থাকবে না। আমরা অপশন টেস্টের মাধ্যমে সহজে করতে পারি। দেখেন কি বলছে, the sum of the two positive integers multiplied by the bigger number।
দ্য সাম অফ দ্য টু পজিটিভ ইন্টিজার্স, দুইটা পজিটিভ ইন্টিজার্স আছে, এর সাম, টু পজিটিভ ইন্টিজার্স, দুইটা পজিটিভ ইন্টিজার্স মানে মানে পজিটিভ মানে কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর সাম অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এর সাম মাল্টিপ্লাইড বাই দ্য বিগার নাম্বার, এটা হচ্ছে বিগার নাম্বার, এটা হচ্ছে স্মলার নাম্বার। আবার বলি শুরু থেকে, বলা হয়েছে দ্য সাম অফ দ্য টু পজিটিভ ইন্টিজার্স, দুইটা পজিটিভ ইন্টিজার্স, একটা পজিটিভ ইন্টিজার্স হচ্ছে এক্স, একটা পজিটিভ ইন্টিজার্স হচ্ছে ওয়াই, এই দুইটার সাম, এই যে হলো সাম, তো এই দুইটার মধ্যে আমি ধরি এক্স হচ্ছে বড় আর ওয়াই হচ্ছে ছোট, বলা হয়েছে মাল্টিপ্লাইড বাই বিগার নাম্বার, এই সামটাকে দুইটা পজিটিভ ইন্টিজার্সকে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে মানে গুণ করব কি দিয়া, বিগার নাম্বার, এখানে বিগার কোনটা, এক্স, এক্স দিয়ে গুণ করব, এক্স দিয়ে যদি গুণ করি তাহলে ইজ 204, তাহলে আমরা পাই 204। আবার বলছে দ্য ডিফারেন্স, ডিফারেন্স এই দুইটা নাম্বারের ডিফারেন্স কি, ডিফারেন্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই ডিফারেন্সকে মাল্টিপ্লাইড বাই এ স্মলার নাম্বার, ছোট সংখ্যা মানে ওয়াই দিয়ে যদি মাল্টিপল করি তাহলে আমরা পাবো হচ্ছে 35। তাহলে বলাইছে দ্য নাম্বার স্যার, তাহলে এক্স এবং ওয়াই এর মান কত। দেখেন আমরা যদি অপশন টেস্টে যাই, দেখেন 12 আর 5 কত হয় 17, 12 আর 5 17, 17কে যদি আমরা 12 দিয়ে গুণ করি 204 হয়, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অথবা অন্য কোনোটা হতে পারে, এটার সাথে মেলা লাগবে। তো আমরা অপশন টেস্টে না যাই, আমরা ইকুয়েশনের মাধ্যমে করি। এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান সমান 204, আর 2 নম্বর ইকুয়েশনটা ছিল এক্স মাইনাস ওয়াই কে 1 দিয়ে গুণ করলে হয় আমার 35, এই যে 35, ডিফারেন্সকে যদি স্মলার নাম্বার দিয়ে গুণ করি তাহলে পাই 35। তো আমরা এখান থেকে পাই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 35। তাহলে এই যে একটা ইকুয়েশন আর এই যে একটা ইকুয়েশন, দেখেন তাহলে এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা আমরা যদি মাইনাস করি, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এই এক্স ওয়াই কাটা যায়, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 204 বিয়োগ 35 169। এই ইকুয়েশনটা থেকে আমরা এইটা লিখছি, এই যে এক্স দিয়ে গুণ করছি এটা পাইছি, এই ইকুয়েশনটাকে ওয়াই দিয়ে এটাকে গুণ করলে এটা পাইছি। এবার এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা মাইনাস করছি, মাইনাস করলে নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এক্স ওয়াই কাটা যায়, তাহলে এই এক্স স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস এক্স চিহ্ন চেঞ্জ হয়ে গেছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 204 থেকে 35 বাদ গেলে 169। তাহলে দেখেন এই তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 144 প্লাস 25 সমান সমান 12 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, এক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, এখানে এক্স যেহেতু বড় তাহলে এক্স সমান সমান 12 আর ওয়াই সমান সমান হচ্ছে 5, এক্স সমান সমান 12, ওয়াই সমান সমান হচ্ছে 5, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এ। আপনি দেখেন 12 আর 5, 12 যোগ 5 যোগ করবেন, তারপরে বড় সংখ্যা দিয়ে গুণ করবেন, তাহলে 204ই হয়। আবার যদি এইটা করেন যে 12 বিয়োগ 5, ছোট সংখ্যা 5 দিয়ে যদি গুণ করেন তাহলে আপনার ওই 35ই হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। যে যে বুঝতে পারছেন কমেন্ট দেন, অ্যান্সার হচ্ছে এ। দ্রুত কমেন্ট দেন সবাই, অনেকগুলো ম্যাথ আছে আমার হাতে, একটু দ্রুত যাব, ম্যাথ সবসময় একটু দ্রুত করতে হয়। অনেক প্ল্যাটফর্মে দেখছি যে 1.5 ঘন্টা ক্লাস নিছে, 1 ঘন্টা ক্লাস নিছে, সেখানে মাত্র ম্যাথ করাইছে 5টা 4টা, তাও বেসিক ম্যাথ, এবং সারা বছরই করাচ্ছে বেসিক ম্যাথ। স্টুডেন্টরাও বুঝতেছে, শিক্ষকও বোঝাতে পারতেছে, স্টুডেন্টরাও পড়তে পারতেছে, স্টুডেন্টরা খুবই খুশি। বছরের শুরুতে বেসিক ম্যাথ শুরু করছেন, বছরের শেষ পর্যন্ত সারা বছর অনলাইন প্ল্যাটফর্মে বেসিক ম্যাথ করছেন, লাভ কি? আপনি বেসিক থেকে মিডিয়ামে যান, মিডিয়াম থেকে অ্যাডভান্সে যান, তা না হলেই তো আপনার লাভ হবে না। জি, জীবন অ্যান্সার দিছে এ, ধন্যবাদ ভাই। আমরা যাই নেক্সট ম্যাথে। সবাই অ্যান্সার দেন, আর বুঝতে না পারলেও কমেন্ট দিন। 24
অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে কিন্তু আজকের ক্লাসে আমার হাতে। দেখেন কি বলছে, এ বক্স কন্টেইনস এম নাম্বার অফ চকোলেট। একটা বক্স আছে, এই বক্সের মধ্যে এম নাম্বার চকলেট আছে, এমটি চকলেট আছে। আফটার ডিস্ট্রিবিউটিং দ্য চকলেট, এই চকলেটগুলো আপনাকে ডিস্ট্রিবিউট করতে বলছে ইকুয়ালি, সমান ভাগে, অ্যামাং 16 স্টুডেন্টস, 16 জন স্টুডেন্টের মধ্যে সমান ভাগে ভাগ করবেন এই এম সংখ্যক কি চকলেট। ইউ আর লেফট উইথ 6, সবার মধ্যে ভাগ করার পরে 16 জন স্টুডেন্টের মধ্যে সমান ভাগে ভাগ করতে বলছে, সবাইকে সমান সংখ্যক দিতে বলছে। সর্বশেষ আপনার 10টা রিমাইন্ডার থেকে 6টা রিমাইন্ডার থেকে যাবে, অবশিষ্ট থেকে যাবে, যেটা ভাগ হবে না। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, তাহলে এখানে যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা ট্রু। এটা কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অফিসের আসছে 14 সালে। তাহলে দেখেন আপনার বক্সের মধ্যে চকলেট আছে এমটি, তাহলে আপনি কি করবেন, এম সংখ্যক চকলেট ইকুয়ালি ভাগ করবেন সবার মধ্যে, 16 জন স্টুডেন্টের মধ্যে। দেন 16 জনকে ভাগ করেন, সবাই মনে করেন এক্সট্রা করে পেল, আর আপনার ভাগ শেষ থেকে গেল 6। এম সংখ্যক চকলেট 16 জনের মধ্যে ভাগ করছেন, সবাই পাইছে এক্সটি করে, ভাগ শেষ থেকে গেছে 6, 6টার ভাগ হয়নি। তাহলে আমরা লিখতে পারি যে এম সমান সমান 16x প্লাস 6, এম সমান সমান 16x প্লাস 6। কি লিখতে পারি, এম সমান সমান 16x প্লাস 6। এখান থেকে আমরা লিখতে পারি এই যে ইকুয়ালি, মনে করেন যে প্রত্যেকজন স্টুডেন্ট এক্সটি করে চকলেট পাইছে, সবাই ইকুয়াল সমান এক্সটি করে চকলেট পাইছে, তাহলে 16 জন স্টুডেন্ট মোট চকলেট পাইছে 16x, বক্সের মধ্যে রয়ে গেছে আর 6টা, তার মানে বক্সের মধ্যে মোট চকলেট হচ্ছে 16x প্লাস 6। 16x প্লাস 6 মানে বক্সের মধ্যে মোট চকলেট, বক্সের মধ্যে মোট চকলেট এখানে বলে দিচ্ছে এম নাম্বার চকলেট, তাহলে এম সমান সমান 16x প্লাস 6। যদি এম সমান সমান 16x প্লাস 6 হয়, বলছে দেখেন 1 নাম্বার অ্যান্সার কি, এম প্লাস 4 ইজ ডিভিজিবল বাই 8। এম প্লাস 4, দেখেন এম প্লাস 4, এম এর সাথে 4 যুক্ত করছি, তাহলে এদিকেও 4 যুক্ত করেন, 6 এর সাথে 4 যুক্ত করলে কত হয় 10। এম সমান সমান 16x প্লাস 6, এটা আমরা এই শর্ত অনুযায়ী পাইছি কোশ্চেনের। 1 নম্বর শর্তে বলছে যে এম প্লাস 4 8 দ্বারা ডিভিজিবল। দেখেন তো এম প্লাস 4 8 দ্বারা ডিভিজিবল হয়, 16x প্লাস 10 8 দ্বারা ডিভিজিবল হয়, হয় না। 16 8 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এটা 8 দিয়ে ডিভিজিবল হয়, কিন্তু 10 8 দিয়ে ডিভিজিবল হয় না। এটাকে যদি আপনি 8 দিয়ে ডিভিজিবল করেন, তাহলে এখানে 8 প্লাস 2 অর্থাৎ 2 আপনার রিমাইন্ডার থেকে যায়। 2 নম্বর অপশন বলছে m মাইনাস 2 ইজ ডিভিজিবল বাই 4। m মাইনাস 2, দেখেন এইটা, তাহলে আমার ছিল m মাইনাস 2, m মাইনাস 2, তার মানে 16x প্লাস 6 মাইনাস 2, 16x এই যে 6 এই যে m এর থেকে 2 মাইনাস করছি, এদিক থেকে 2 মাইনাস করছি, তার মানে 6 এর থেকে 2 মাইনাস করলে হয় 4। বলছে যে যদি আমি m মাইনাস 2 করি, তবে যে মানটা আসে সেই মানটা আমার 4 দ্বারা ডিভিজিবল। এটা কিন্তু 4 দ্বারা ডিভিজিবল, এটাও 4 দিয়ে ডিভিজিবল হয়, এটাও 4 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 3 নম্বরে কি বলছে, m প্লাস 6 ইজ ডিভিজিবল বাই 8। দেখেন m প্লাস 6, m প্লাস 6, তাহলে m এর সাথে 6 যোগ করছি, এদিকেও 6 যুক্ত করতে হবে, 16x প্লাস 6 এর সাথে 6 যুক্ত করলে হয় 12। তো বলছে m প্লাস 6 মানে এইটা 8 দিয়ে ডিভিজিবল, কিন্তু আসলে এটা তো 8 দিয়ে ডিভিজিবল হয় না, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে বি। 24 এর অ্যান্সার হচ্ছে বি। কে কে বুঝতে পারছেন অ্যান্সার দেন। 23 এর অ্যান্সার দিচ্ছে 12 5, শিমু আক্তার, জীবন, হাসান, ইমরান, সোহেল, রাসেল। জি ধন্যবাদ ভাই সবাইকে। আচ্ছা আমি বিবর্ণ কাব্য অ্যান্সার দিছে ক্লিয়ার, মশিউর ভাই অ্যান্সার, বিবর্ণ কাব্য অ্যান্সার দেন, অ্যান্সার হচ্ছে বি, ক্লিয়ার না বি, মশিউর ভাই অ্যান্সার দিছে বি। 24, আস্তে আস্তে কিন্তু আমরা কঠিন ম্যাথে যাব।
প্রত্যেকটা ম্যাথের ভিতরে কিন্তু বোঝার আছে, কারণ এখানে আমি 48টা ম্যাথ নিয়ে 46টা ম্যাথ নিয়েছি। 46টা ম্যাথ কিন্তু মনে করেন 200-300 ম্যাথ থেকে ঘেটে ঘেটে নিয়েছি। তো এর মধ্যে কিছু আছে বেসিক, কিছু আছে মিডিয়াম, কিছু আছে অ্যাডভান্স। গতকালকে ক্লাস মধ্যে যা করাইছি বেসিক, আজকে যা করাচ্ছি মিডিয়াম রেঞ্জের, এরপরেই যাবো অ্যাডভান্সে। আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি আমরা। এ বয় মাল্টিপ্লাইড 423 বাই এ নাম্বার, একটা বালক 423কে মাল্টিপ্লাই করছে। দেখেন 423 এই সংখ্যাকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছে, গুণ করছে। মনে করেন যে সেই নাম্বারটা হচ্ছে এক্স। একটা বালক 423কে একটা নাম্বার অর্থাৎ এক্স দিয়ে মাল্টিপল করছে। মাল্টিপল করার ফলে নাম্বার পাইছে দেখেন 65589, 65589 পাইছে। একটা জিনিস বোঝার ট্রাই করেন, আমি যদি লিখি 10 গুণ এক্স সমান সমান 100, এর মানে কি? পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা, তার মানে এক্স এর মান হচ্ছে 10। এই 10 দিয়েও ভাগ হবে, এক্স দিয়েও ভাগ হবে। কিন্তু আমি যদি লিখি 10 গুণ এক্স সমান সমান মনে করেন 95, তার মানে এটা ইকুয়াল, এটা কারেক্ট না। তাহলে এক্স এর মান পয়েন্টে চলে আসবে, এক্স পূর্ণ সংখ্যা। বলছে এ নাম্বার একটা সংখ্যা, তার মানে এটা সম্ভব না, এটা নট ইকুয়াল। কারণ এই 95 10 দিয়ে ভাগ হয় না, 95 10 দিয়ে ভাগ হয় কিন্তু এটা তো পয়েন্টে চলে আসে। তাহলে 95 10 দিয়ে ভাগ হয় না, অর্থাৎ 95। আবার দেখেন আরো একটা ব্যাখ্যা করি। মনে করেন যে 30 গুণ এক্স সমান সমান 300, তাহলে এই 300 এক্স দিয়ে ভাগ হবে, এই 300 30 দিয়েও ভাগ হবে। অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, বোঝার ট্রাই করেন আস্তে আস্তে। 30 গুণ এক্স সমান সমান 300, মানে এই 300 এক্স দিয়েও ভাগ হবে, এই 300 30 দিয়েও ভাগ হবে। তার মানে এখানে এক্স এর মান হয় 10, 30 10 300 পূর্ণ সংখ্যা হয়, হতে পারে। আবার দেখেন 30কে আমি লিখতে পারি 2 গুণ 15, 15 মানে 3 গুণ 5 গুণ এক্স সমান সমান 300। 30 গুণ এক্স সমান সমান 300, মানে হচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ এক্স সমান সমান 300। এই 300 2 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ হবে, 5 দিয়ে ভাগ হবে, এক্স দিয়েও ভাগ হবে। আবার 3 দুগুণী 6 দিয়ে ভাগ হবে, 3 5 15 দিয়েও ভাগ হবে, 5 দুগুণী 10 দিয়ে ভাগ হবে। আবার 3 5 15, 15 দুগুণী 30, 30 দিয়ে ভাগ হবে, এই এক্স দিয়েও ভাগ হবে। ঠিক আছে, ভাগ হবে। আবার দেখেন আরো একটু কঠিন করে করি। মনে করেন যে আছে 30 গুণ 12 গুণ এক্স সমান সমান, আছে এখানে 15 নেই, 12 নিলেও হবে। 3 15 45 450, মনে করেন আমি এখানে নিলাম 900। বেসিক কিন্তু এগুলো একেবারে বেসিক। 30 গুণ 15 গুণ এক্স সমান সমান 900। এর অর্থ হচ্ছে এই 900 30 দিয়ে ভাগ হয়, এই 900 এক্স দিয়ে ভাগ হয়, পূর্ণ সংখ্যায় ভাগ হয়, পয়েন্টে না। ভাগ হওয়া মানে পূর্ণ সংখ্যায় ভাগ হওয়া। যেমন 20কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়, 20কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 5 হয়, 20কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগ হয় না, দশমিকে চলে আসে। ভাগ হওয়া মানে হচ্ছে পূর্ণ সংখ্যায়। তাহলে 900 এক্স দিয়ে ভাগ হয়, 915 দিয়ে ভাগ হয়, 900 কিন্তু 30 দিয়েও ভাগ হয়। আবার দেখেন 30কে লিখতে পারি আমি 2 গুণ 15 3 গুণ 5, 15কে লিখতে পারি 3 গুণ 5। এই এক্স আমার এই যে সমান সমান 900, এইটাকে আমি ভেঙে লিখছি। এইটা এই 900 এক্স দিয়ে ভাগ হবে, 5 দিয়েও ভাগ হবে, 3 দিয়েও ভাগ হবে, 5 দিয়েও ভাগ হবে, 3 দিয়েও ভাগ হবে, 2 দিয়েও ভাগ হবে। এই 900 আমার এর যতগুলো উৎপাদক হয়, এই 900 এর যতগুলো উৎপাদক আছে, 3 দুগুণী 6 দিয়ে ভাগ হবে, 3 5 15 দিয়ে ভাগ হবে, 3 5 দুগুণী 10 দিয়ে ভাগ হবে। তারপর বলছে যে 3 5 15, 5 15 75, 75 দিয়ে ভাগ হবে। আবার 75 গুণ 3, 3 25 225 দিয়ে ভাগ হবে। আবার 3 3 9, 9 দিয়ে ভাগ হবে। আবার 3 3 9, 5 নং 45, 45 দিয়ে ভাগ হবে। অর্থাৎ এই 2 × 3 × 5 × 3 × 5 এ দিয়া যতগুলো সংখ্যা গুণ আকারে তৈরি করা যায় সবগুলোই হচ্ছে 900 এর উৎপাদক। এই সবগুলো সংখ্যা দিয়ে 900 ভাগ হবে।
যদি না বুঝেন ভিডিও লেসন টেনে টেনে দেখবেন, আবার বুঝতে পারবেন। তিন ভাবে ব্যাখ্যা করছি, ঠিক আছে? এই যে দেখেন, তাহলে এই 65589 এক্স দিয়েও ভাগ হবে, 65589 4 2 3 দিয়েও ভাগ হবে। কিন্তু 65589 এই 4 2 3 দিয়ে কি ভাগ হয়? দেখেন তো মোবাইলে করে ভাগ হয় কিনা। ভাগ হয় না। 4 আর 3 দেখেন, 4 আর 3 7, 7 আর 2 9, 4 যোগ 2 যোগ 3 সমান সমান 9, সংখ্যাগুলোর যোগফল 9। তার মানে এই 4 2 3 9 দিয়ে ভাগ হয়। তার মানে এই 4 2 3 3 দিয়ে ভাগ হয়। 9 আর 17, 17 আর 10 27, 27 আর 6 33, 9 আর 17, 17 আর 10 27, 27 আর 6 33, 33 ও 3 দিয়ে ভাগ হয়। একটা জিনিস আমি একটু দেখি এটা ভাগ হয় কিনা। 6 5 5 8 9, তাই না? 6 5 5 8, 6 5 5 8 9 ভাগ 4 2 3, ভাগ হয় না, পয়েন্টে আসে। যদি ভাগ হয়, মনে করেন যে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা ভাগ হয়, যদি হয় তাহলে দেখেন বলা হয়েছে যে এই কোশ্চেনটা একটু বিদঘুটে, আমিও ভালো বুঝি নাই, কিন্তু এই কোশ্চেনটা দেখছি আরো জব পরীক্ষায় আসছে। এই কোশ্চেনটার ব্যাখ্যা আমি গুগলে ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করছি, তারপরেও বুঝি নাই, এটা আমার ব্যর্থতা। এখানে কি বলছে দেখেন, ইফ বোথ দ্য 5 অফ দ্য অ্যান্সার, ইফ যদি বোথ উভয়ই দ্য 5 ইন দ্য অ্যান্সার, অ্যান্সারের মধ্যে যে কয়টা আছে এর মধ্যে 5টার মধ্যে বোথ উভয়ই আর রং, যদি সব রং হয়, অল দ্য ফিগার্স, এখানে যতগুলো ফিগার্স আছে সব যদি মানে রং হয়, আবার বলছে আর কারেক্ট, যদি কারেক্ট হয়, দ্য কারেক্ট অ্যান্সার ইজ। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে আসলে এই কোশ্চেনটা আমিও ভালো বুঝি নাই, অনেক বোঝার ট্রাই করছি, কিন্তু এখানে বুঝি নাই যে এই জায়গা থেকে এই জায়গা কি বলছে। তবে আমি যেটুকুন বুঝছি যে এই 4 2 3 দ্বারা আমি যদি ভাগ করি, তাহলে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা হবে। দেখেন 4 যোগ 2 যোগ 3 মানে 4 আর 3 7 আর 2 9, এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ হয়। এই সংখ্যাগুলোর যোগফল 9, তার মানে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ হয়, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। যদি এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়, যদি এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়, তার মানে 3 দিয়ে ভাগ করলে আমি মনে করেন 3 গুণ y পেলাম, তার মানে এই 3 দিয়ে এই সংখ্যাটাও ভাগ হবে। এই ধরনের ম্যাথ প্রচুর আসছে, প্রচুর আছে, এর জন্য আমি এই ম্যাথটা নিয়ে নিয়েছি। দেখেন 4 2 3 একটা সংখ্যা, এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা ভাগ হয়, তাহলে অ্যান্সার আসে কত? x। যদি এমনটি অ্যান্সার আসে, তবেই বলছে যে 4 2 3 দিয়া এখানে আর কোন সংখ্যাটা ভাগ হবে। এখন আমি 4 2 3 দিয়ে আমি সবগুলো ভাগ করতে গেলে তো আমার সময় লেগে যাবে অনেক। আমি কি করলাম, 4 2 3 আমি দেখলাম যে এই সংখ্যাগুলোর যোগফল 9, তার মানে এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য, এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য, মানে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। দেখেন 9 আর 17, 17 আর 4 21, 21 আর 6 27, সংখ্যাগুলোর যোগফল 27, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, তার মানে এই সংখ্যাটাতে বিভাজ্য হতে পারে, এটা অ্যান্সার হতে পারে। 2 নম্বরে আসেন, 9 আর 8 17, 18 19 20 21 22 23 24 25 26, এই সংখ্যাগুলো যোগ করলে হয় 26, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য না। যদি এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য না হয়, তবে এই সংখ্যাটা 4 2 3 দ্বারাও বিভাজ্য হবে না। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিক, বোঝার ট্রাই করেন যে এই সংখ্যাটাগুলোর, এই সংখ্যার যে অঙ্কগুলোর সমষ্টি 26, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য না। যদি এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য না হয়, তবে এই সংখ্যাটা 4 2 3 দিয়েও বিভাজ্য হবে না। কেন বিভাজ্য হবে না? কারণ 4 2 3 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয়। তার মানে এই সংখ্যাটা যদি এই সংখ্যাটা দিয়ে বিভাজ্য হয়, তবে এই সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে, কারণ এই 4 2 3 এরই একটা উৎপাদক আছে 3। আবার আসেন 9 আর 17, 18 19 20 21 22 23 24 25, যোগ করলে সংখ্যাগুলো হয়, অঙ্কগুলোর সমষ্টি 25, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয় না, তার মানে এই সংখ্যাটা 4 2 3 দিয়ে বিভাজ্য হবে না। আবার আসেন
9 আর 8 17, 18 19 20 21 22 23 24 25 26 27 28। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে 28। তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য না। যেহেতু এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটা 4 2 3 দ্বারা বিভাজ্য না। কারণ 4 2 3 দ্বারা বিভাজ্য যদি হয়, 4 2 3 দ্বারা যদি বিভাজ্য হতো এই সংখ্যাটা, তবে এই সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হতো বা 9 দিয়ে বিভাজ্য হতো। যেহেতু ওই সংখ্যাটা আমার 3 দিয়ে বা 9 দিয়ে বিভাজ্য হচ্ছে না, সেহেতু ওই শেষের সংখ্যাটা আমার 4 2 3 দ্বারাও বিভাজ্য হবে না। তাহলে আমার এতগুলো ভাগ করার দরকার নেই, আমি সহজে বুঝতে পারতেছি যে 4 2 3 দ্বারা এখানে যেগুলো সংখ্যা আছে শুধুমাত্র একটা সংখ্যাই ভাগ হতে পারে, সেটা হচ্ছে এইটা। তাহলে অ্যান্সারের মধ্যে যেহেতু বলছে যে একটা কারেক্ট আছে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, 4 2 3 গুণ 9 সমান সমান যদি এত হয়, তবে নিচের কোন সংখ্যাটার মান x হতে পারে? x হতে পারে মানে কি, নিচের কোন সংখ্যাটাই 4 2 3 দিয়ে ভাগ হবে। এখন আমি 4 2 3 দিয়ে এতগুলো সংখ্যা ভাগ করতে গেলে তো আমার অনেক সময় লেগে যাবে। আমি সহজে বুঝলাম যে 4 2 3 এর যোগফল 9, তার মানে 4 2 3 9 দিয়ে বিভাজ্য হয়, তার মানে 4 2 3 3 দিয়েও বিভাজ্য হয়। তাহলে আমি দেখি যে এখানে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয়, এটা 3 দিয়ে বিভাজ্য হয় না, তার মানে এই সংখ্যাটা 4 2 3 দিয়ে বিভাজ্য হবে না। এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয় না, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে না। এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয় না, তার মানে এই সংখ্যাটা 4 2 3 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে মাস্ট এখানে যেহেতু একটা অ্যান্সার আছে, সেহেতু এইটাই হবে অ্যান্সার, কারণ এইটা 3 দ্বারা বিভাজ্য হয়। যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য হয়, সেহেতু এই সংখ্যাটা 4 2 3 দ্বারা বিভাজ্য হতে পারে, আর বাকিগুলো তো হবেই না। তার মানে এইটাই অ্যান্সার। জি, ইয়া জীবন ভাই বলছে অপশন ছাড়া করান। হ্যাঁ, অপশন ছাড়াই করাচ্ছি। এখানে যতগুলো ম্যাথ আছে সবই অপশন ছাড়া করাচ্ছি। এগুলো আসলে এমসিকিউতে আসছে, তো অপশন ছিল, বোঝার জন্য অপশনগুলো নিয়ে আসছে। তাহলে 25-এর অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পারছেন কে কে? দ্রুত কমেন্ট দেন। হ্যাঁ, 25-এর অ্যান্সার দিছে, মশির ভাই অ্যান্সার দিছে, শিমু অ্যান্সার দিছে। তাহলে 25 শেষ, আসেন 26-এ। 26 হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসারে আসছে 15 সালে। বাংলাদেশ ব্যাংকে অফিসারে আসছে 15 সালে। কোশ্চেনটা পড়েন, বোঝার ট্রাই করেন, কি বলছে দেখেন। মশিউর ভাই, বিবর্ণ কাব্য, জীবন, শিমু, সবাই অ্যান্সার দেন দ্রুত, আধা ঘন্টা শেষ। কয় নাম্বার আছি? 26-এ। আপনাদের জন্য তো সেলফ টাস্ক আছে, নিজেদের জন্য করার জন্য রাখছিলাম। দেখেন কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 5। দুইটা নাম্বার আছে যার ডিফারেন্স হচ্ছে 5, অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার ইজ 65। ডিফারেন্স, দুইটা নাম্বার আছে যাদের ডিফারেন্স হচ্ছে 5, অর্থাৎ একটা নাম্বার যদি দেখেন, একটা নাম্বার যদি x হয়, তাহলে আরেকটা নাম্বার হবে x মাইনাস 5। দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 5। দুইটা নাম্বারের ডিফারেন্স হচ্ছে 5, তার মানে বড় সংখ্যাটা x হলে ছোট সংখ্যাটা x মাইনাস 5। দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার ইজ 65। এই দুইটা সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 65, মানে বড় সংখ্যার স্কোয়ার বিয়োগ ছোট সংখ্যার স্কোয়ার, দুইটা সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 65। হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার? এক্স এর মান কত? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, সূত্র করেন, এক্স স্কোয়ার 5 দুগুণী 10x প্লাস 5 5 25 সমান সমান 65। সূত্র লিখছি a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এক্স এক্স কাটা যায়, 10x সমান সমান 90, x সমান সমান 9। তাহলে x এর মান হচ্ছে আমার 9, আর ছোট সংখ্যাটা হচ্ছে 5 বাদ মানে 4। 9 আর 4 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বলছে হোয়াট আর দ্য লার্জার নাম্বার, তাহলে লার্জার নাম্বার হচ্ছে 9।
অ্যান্সার দেন দ্রুত। এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি, দেখেন মনে করেন দুইটা সংখ্যা আছে, একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা সংখ্যা হচ্ছে ওয়াই, লার্জার হচ্ছে এক্স, বড় সংখ্যা হচ্ছে এক্স, বড় সংখ্যা হচ্ছে এক্স। তার মানে এক্স সমান সমান ওয়াই প্লাস 5। দুইটা সংখ্যা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, বড় সংখ্যা হচ্ছে এক্স, বড় হচ্ছে, বলা হচ্ছে দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 5। তার মানে এক্স হচ্ছে ওয়াই এর থেকে 5 বড়, এক্স হচ্ছে ওয়াই এর থেকে 5 বড়, তার মানে এক্স এর মান হচ্ছে ওয়াই প্লাস 5। আবার বলছে এই দুইটা সংখ্যার স্কোয়ার হচ্ছে 65, স্কোয়ারের ডিফারেন্স, দুইটা সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে আমার 65। দুইটা সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুইটা সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে আমার 65। তাহলে এক্স ওয়াই এর মান কত করেন, আমরা এখান থেকে লিখতে পারি। এখানে কিন্তু বলছিল দেখেন, দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 5। বড় সংখ্যা যদি এক্স হয়, ছোট সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 5। বড় সংখ্যা ছোট, দুইটা সংখ্যার ডিফারেন্স হচ্ছে আমার 5। আবার দুইটা সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 65। দুইটা সংখ্যা তার স্কোয়ার করছি, আবার ডিফারেন্স মাঝখানে, ডিফারেন্স মানে মাইনাস। এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান সমান 65। এটা সূত্র লিখছি। এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 5, এক্স মাইনাস ওয়াই এর মান আছে 5, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 65/5 সমান সমান 13। এক্স প্লাস ওয়াই এর মান কত? 5। এই যে 5 দিয়ে 65কে ভাগ করছি 13। তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই সমান সমান 13 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 5। এই দুইটা ইকুয়েশন যদি যোগ করি ওয়াই ওয়াই কাটা যায়, এক্স আর এক্স মানে টুয়াইস এক্স সমান সমান 18 আর 5 13 আর 5 18, তার মানে এক্স সমান সমান 9। এক্স এর মান যদি 9 হয় তাহলে ওয়াই এর মান 5 কম মানে 4। তাহলে বলছে হোয়াট আর দ্য লার্জার নাম্বার, তাহলে লার্জার নাম্বার হচ্ছে 9, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 9। আমরা এইভাবেও করতে পারি, আমরা এইভাবেও করতে পারি। জি, মশির ভাই অ্যান্সার দিছে, শিমু অ্যান্সার দিছে, জীবন অ্যান্সার দিছে, বিবর্ণ কাব্য। তাহলে দেখেন 26 আমি করছি, এবার 27 আপনারা নিজে করেন। 27 নাম্বার করেন, দুইভাবেই করেন। সময় দেব 40 সেকেন্ড, 20 সেকেন্ড এইটা করার জন্য আর 20 সেকেন্ড এইটা করার জন্য। জান এটা দুইভাবেই করবেন, সময় পাবেন 30 সেকেন্ড, সময় পাবেন 30 সেকেন্ড, অ্যান্সার দেন। দুইভাবেই করে অ্যান্সার দিবেন। এটা অ্যান্সার কত? এটা বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে 19 সালে। ভুল হয়েছে মশির ভাই, ব্যাপার না। অ্যান্সার দিলে চলে যাবো নেক্সট ম্যাথে।
1 মিনিট সময় শেষ। দ্রুত অ্যান্সার দেন। ভয়েস ঠিক আছে? জি, অ্যান্সার আসতে থাক। নেট হয়তো একটু দুর্বল আছে। দেখেন কি বলছে। বলাইছে there are two numbers, দুইটা সংখ্যা আছে, first number is 12 more than the second number। মনে করেন এটা হচ্ছে x, এটা হচ্ছে y, দুইটা নাম্বার x আর y। বলা হয়েছে প্রথম নাম্বারটা হচ্ছে দ্বিতীয় নাম্বার থেকে 12 বড়। the first number is 12 more than the second number। প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার থেকে প্রথম নাম্বার 12 বড়। the average of the two number, মানে x প্লাস y এর মান হচ্ছে এভারেজ হচ্ছে 19, তার মানে সমষ্টি হচ্ছে 19 দুগুণে 38। x এবং y এর এভারেজ গড় হচ্ছে 19, তার মানে সমষ্টি হবে আমার 38। তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা যদি যোগ করি, y কাটা যায়, আমরা লিখতে পারি টুয়াইস x সমান সমান 50, x সমান সমান 25। তাহলে x এর মান যদি 25 হয়, y এর মান 12 কম, তাহলে কত হয়? 25 থেকে 12 গেলে 13। x সমান সমান 25, y সমান সমান 13। if 2 is added in both numbers, দুইটা নাম্বারের সাথে যদি 2 যোগ করি তবে রেশিও কত হবে? 25 এর সাথে 2 যোগ করলে 27, 13 এর সাথে 2 যোগ করলে 15। তাহলে রেশিও হবে 27:15। 3 দিয়ে কাটলে 9:5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 27:15 কে কাটাকাটি করলে 9:5 আসে অ্যান্সার। এরা এই শিমু আক্তার, আপনি তো অনেক ভালো ম্যাথ পারেন, আমার সাথে তো আপনি দীর্ঘদিন আছেন, আমি দেখতেছি। এই ম্যাথ বোঝেন না, মানে সহজই তো ম্যাথ। তানজিল ইসলাম রনক অ্যান্সার দিছে 28-14, অ্যান্সার রং। এই ম্যাথটা আমরা এভাবে করতে পারি, দেখেন কিভাবে করতে পারি। এখানে এক্স আর ওয়াই ধরছি, দুইটা নাম্বার আছে 12 মোর। প্রথম নাম্বারটা যদি এক্স হয়, পরের নাম্বারটা 12 ছোট, মানে এক্স মাইনাস 12। কালারটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আমার দুইটা নাম্বার আছে, ফার্স্ট নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার। প্রথম নাম্বারটা মনে করি এক্স, তাহলে দ্বিতীয় নাম্বারটা হবে এক্স মাইনাস 12। প্রথম নাম এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার। বলছে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার থেকে 12 বড়, তার মানে এই নাম্বারটা যদি এক্স হয়, এই নাম্বারটা হবে এক্স প্লাস 12। যেভাবে করি, প্রথম নাম্বারটা যদি এক্স হয়, তাহলে দ্বিতীয় নাম্বারটা হবে আমার এক্স মাইনাস 12। বলছে প্রথম নাম্বারটা দ্বিতীয় নাম্বারটা থেকে 12 বেশি, তার মানে দ্বিতীয় নাম্বারটা এক্স হলে প্রথম নাম্বারটা এক্স প্লাস 12। এবার বলছে আবার দ্য অ্যাভারেজ অফ দ্য টু নাম্বার, এই দুইটা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 19। দুইটা নাম্বারের অ্যাভারেজ যদি 19 হয়, তাহলে গড় কত হয়? সমষ্টি হয় কত? 38। তার মানে এই দুইটা নাম্বারের সমষ্টি এক্স প্লাস 12 প্লাস এক্স সমান সমান 38। তার মানে আমরা লিখতে পারি টুয়াইস এক্স সমান সমান 50, 12 আর 38 50, এক্স সমান সমান 25। এক্স এর মান যদি আমার 25 হয়, কিরে ভুল করলাম নাকি? এক্স প্লাস ফার্স্ট নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে 12 মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার। এটা যদি এক্স হয়, তাহলে এক্স প্লাস 12। কি বলছে? দেয়ার আর টু নাম্বার, ফার্স্ট নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য টু নাম্বারস ইজ 19। 19 দুগুণে 38, ঠিকই তো আছে। ওইখান থেকে 38 থেকে 12 মাইনাস যাবে, তাহলে আমরা লিখতে পারি টুয়াইস এক্স সমান সমান 38 থেকে 12 মাইনাস গেলে 26, এক্স সমান সমান 13। তাহলে এক্স এর মান আমার যদি আসে 13, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 12 বেশি। 13 আর 12
কত 25। তাহলে প্রথম সংখ্যাটা, বড় সংখ্যাটা 25, ছোট সংখ্যাটা 13। বলছে সংখ্যা দুইটার সাথে যদি 2 যোগ করি তাহলে এটা হয় 27 আর এটা হয় 15। রেশিও কত? 2 যোগ করলে রেশিও কত? 27 আর 15। 27 আর 15কে আমরা লিখতে পারি 9:3 দিয়ে কাটলে 9, 3 5 15, 9:5। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 9:5। এত সহজ ম্যাথ শিমু পারলেন না? জি মশিউর ভাই, বুঝতে পারছি। এবার ঠিক আছে, রনক, শিমু, মশিউর, যদি 27 নাম্বার পেয়ে থাকেন তাহলে 28 নাম্বারের অ্যান্সার দেন। 28 নম্বরে অ্যান্সার দিবেন, সময় পাইবেন মাত্র 30 সেকেন্ড। দ্রুত। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই আপনাদের ম্যাথ করতে দিচ্ছি যাতে আমি একটু রেস্টে যাইতে পারি। একজন অ্যান্সার দিলে চলে যাব নেক্সট ম্যাথে। অ্যান্সার দেন শিমু, মশিউর, রনক, পাভেল। শিমু অ্যান্সার দিছে 109। মশিউর ভাই অ্যান্সার দেন। সহজই তো ম্যাথটা, তাই না? The sum of the two numbers is 13. এটা কিন্তু ঢাকা ব্যাংকে আসছে 16 সালে, অর্থাৎ x plus y সমান সমান 13। Their product is 30, মানে xy সমান সমান 30. Find the sum of their square. Sum of their square. Sum of their square. X plus sum. এই যে sum of their square, তাহলে স্কোয়ারের sum। সহজ তাই না? এটা সমস্যা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই। সূত্র এটা, সূত্র আছে এটা 13 এর স্কোয়ার মাইনাস 2 গুণ 30। এক্স ওয়াই সমান সমান কত? 30। 13 13 169 মাইনাস 60 সমান সমান 109। জি মশিউর ভাই অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ ভাই। এতক্ষণ কয়টা ম্যাথ করালাম, অর্থাৎ 28, 27 এবং 26, খুবই সহজ ম্যাথ। অথচ এই ম্যাথই 20-25টা যখন এমসিকিউ আকারে আসবে যে কোনো ব্যাংক পরীক্ষায় পারবেন না করতে। মানে প্র্যাকটিসের অভাব। মনে করেন যে পারি, আপনারা সবাই মনে করেন যে ম্যাথ পারি, আসলে ম্যাথ পারেন না। শাহজালাল ইসলামী ব্যাংকে আসছে 7 সালে, খুব সুন্দর একটা ম্যাথ, কোশ্চেনটা পড়েন দেখেন। 29
ও 29 তো সেম। আচ্ছা 29 HW আপনারা নিজেরা কইরেন বাসায়। 30-এ আছেন দেখেন। মেনি এক্সামস মানে এই ম্যাথটা প্রচুর আসছে বিভিন্ন এক্সামে, ব্যাংক পরীক্ষায়। কি বলছে দেখেন, ইফ 5 ইজ অ্যাডেড, যদি 5 যোগ করা হয় টু সাথে, কিসের সাথে? দ্য সাম অফ টু ডিজিট অফ এ নাম্বার। একটা নাম্বারের দুইটা ডিজিটের সাথে যদি 5 যুক্ত করা হয়, কনসিস্টিং অফ টু ডিজিটস, দুইটা ডিজিট নিয়ে একটা নাম্বার গঠিত। এ নাম্বার কনসিস্টিং অফ টু ডিজিট। খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে ম্যাথ শুরু হলো, পুরো প্রকৃত রিটেন ম্যাথ। কি বলছে দাদা? না, ইংরেজির সাথে বাংলা টাইপ করে দেব না। ইংরেজির সাথে বাংলা টাইপ করে দিলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন ইংরেজির সাথে বাংলা টাইপ করতে করতে। আমি আবার বলি, ইংরেজির সাথে যদি বাংলা টাইপ করে দেই তাহলে আপনি ইংরেজির সাথে বাংলা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। আপনি পরীক্ষার হলেও ইংরেজির সাথে বাংলা চাইবেন। এটা খুবই একটা বোকামির কাজ, ইংরেজির সাথে বাংলা প্র্যাকটিস করা। ইংরেজি আছে, আপনি যখন বই দেখে করেন, আমি তো এখানে বাংলা করে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আপনি বাসায় যখন করতেছেন ইংরেজির সাথে বাংলা দেখে দেখে করেন। আমার কাছে ইংরেজি বাংলা একসাথে করেন না, বাংলা দেখে করা খুব বোকামি। কি বলছে দেখেন, এই ম্যাথগুলো খুবই কঠিন ম্যাথ এবং এই ম্যাথগুলো বর্তমানে চাকরি পরীক্ষায় প্রচুর আসে। দেখেন কত সুন্দর ব্যাখ্যা, এনে অনেকগুলো ম্যাথ আছে, সেম সেম ম্যাথ। মনে করেন একটা সংখ্যা আছে 25, তাহলে 5 হচ্ছে আমার ইউনিট ডিজিট, 2 হচ্ছে আমার 10th ডিজিট, মানে এটাকে বলে একক ডিজিট, ইউনিট। এটা হচ্ছে দশক, দশক মানে হচ্ছে 10th ডিজিট। এখানে যদি থাকে 525, এই 5 হচ্ছে আমার 100 ডিজিট, মানে সহস্র। একক, দশক, শতক, এটা হচ্ছে শতক, মানে 100 ডিজিট। আচ্ছা 100 আমরা পরে আসি, আমরা একক এবং দশক 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে আগে কাজ করি। দেখেন কি বলছে, মনে করেন আছে 95, তাহলে 5 হচ্ছে আমার একক, 9 হচ্ছে আমার কি দশক। এখানে দুইটা অঙ্ক আছে, 5 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক। আবার এই দুইটা অঙ্ককে আমি যদি সংখ্যায় প্রকাশ করি, আমার হয় 95। 95 মানে কি, একক স্থানে আছে 5 প্লাস দশক স্থানে আছে 9, 9 এর সাথে 10 গুণ, মানে 90 প্লাস 5। তাহলে 9 এবং 5 যদি দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠিত হয়, তবে আমরা এই সংখ্যাটাকে প্রকাশ করতে পারি 9 গুণ 10 প্লাস 5। ঠিক তেমনি পাশাপাশি মনে করেন দুইটা সংখ্যা আছে এক্স আর ওয়াই, দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। এক্স ওয়াই মানে কি, এক্স আর ওয়াই এর মধ্যে গুণ সম্পর্ক। এখানে গুণ সম্পর্ক না, দেখেন 9 আর 5 এর মধ্যে কি সম্পর্ক, পাশাপাশি বসে আছে এমন দুইটা অঙ্ক। 9 আর 5 এর মধ্যে কি গুণ সম্পর্ক? 9 আর 5 যদি গুণ করি কত হয়? 45। আসলে তো 45 না, এটা হচ্ছে 95। তাহলে পাশাপাশি বসে আছে এমন দুইটা অঙ্ক, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স এর মান মনে করেন 9 আর ওয়াই এর মান মনে করেন 5। তাহলে সংখ্যাটা হলো আমার 95। সংখ্যাটাকে আমরা কিভাবে গুণ প্রকাশ করব? একক স্থানে 5 আছে 5, দশক স্থানে আছে আমার কি 9, তাহলে 9 কে 10 দিয়ে গুণ, 9 কে 10 দিয়ে গুণ। ঠিক তেমনি ভাবে যদি তিনটা সংখ্যা থাকে, মনে করেন যে 595, তিনটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে, এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি একক স্থানের 5 5, দশক স্থানের 9 কে আমরা 10 দিয়ে গুণ করব, শতক স্থানের 5 কে আমরা 100 দিয়ে গুণ করব, তাই না? তার মানে কত হয়? এটা হয় আমার 500, এটা হয় আমার 9 10 90, এটা হয় আমার 5, 590 5 মানে আছে 595। তাহলে 595 তিনটা অঙ্ক দ্বারা গঠিত একটা সংখ্যা। আর এই সংখ্যাটাকে আমরা এভাবে প্রকাশ করব, এভাবে প্রকাশ করতে পারি, যেখানে একক স্থানে 1 দিয়ে গুণ, দশক স্থানেও 10 দিয়ে গুণ, শতক স্থানে 100 দিয়ে গুণ। তাহলে বলেন, মনে করে একটা সংখ্যা আছে যে 56, 56 একটা সংখ্যা। এখানে দুইটা অঙ্ক আছে, 6 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি 6 প্লাস 5, যেহেতু
দশকের স্থানে আছে 10 দিয়ে গুণ, অর্থাৎ 10 ইন্টু 5। তাহলে 5 এবং 6 দুইটা হচ্ছে ডিজিট, মানে দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করলো 56। 56কে আমরা প্রকাশ করতে পারি 10 গুণ 5 প্লাস 6। তার মানে আমাদের পাশাপাশি দুইটা বসে আসছে, পাশাপাশি দুইটা অঙ্ক বসে আছে, একটা সংখ্যা গঠন করছে, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স কি? একটা অঙ্ক। ওয়াই কি? একটা অঙ্ক। দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। তাহলে সংখ্যাটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 10x প্লাস ওয়াই, তাই না? 10x প্লাস ওয়াই। তাহলে এখানেও সেই দুইটা হচ্ছে আমার ডিজিট অঙ্ক, আর এই অঙ্কটা মিলে এই দুইটা অঙ্ক পাশাপাশি বসে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা হলো 10x প্লাস ওয়াই। তাহলে এই প্রথম দুইটা হলো আমার ডিজিট, আর এই পরেরটা হলো নাম্বার বা সংখ্যা। বুঝতে পারছেন? তাহলে এবার আসেন ম্যাথে। ইফ 5 ইজ অ্যাডেড, যদি 5 যুক্ত করা হয় 2 সাথে, কিসের সাথে? দ্য সাম অফ 2 ডিজিটস, 2 ডিজিটের সমষ্টি অফ এ নাম্বার, একটা নাম্বারের যে নাম্বারটা হচ্ছে কনসিস্টিং অফ 2 ডিজিট। এ নাম্বার কনসিস্টিং অফ 2 ডিজিট, একটা নাম্বার যেটা দুইটা অঙ্ক দ্বারা গঠিত। তাহলে একটা নাম্বার দুইটা অঙ্ক দ্বারা গঠিত, দুইটা অঙ্ক দ্বারা গঠিত, এক্স একটা অঙ্ক, ওয়াই একটা অঙ্ক, দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা করলো, মানে নাম্বার গঠন করলো। তাহলে এই নাম্বারটা আমরা প্রকাশ করতে পারি 10x প্লাস ওয়াই। এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, পাশাপাশি দুইটা ডিজিট বসে একটা নাম্বার তৈরি করছে, সেই নাম্বারটা হলো 10x প্লাস ওয়াই। বলছে এই যে নাম্বার মানে সংখ্যাটা 10x প্লাস ওয়াই, এর যে দুইটা ডিজিট আছে এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াই এর সামের সাথে, দ্য সাম অফ দ্য 2 ডিজিট মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটা দুইটা ডিজিট সামের সাথে আমি যদি আরো 5 যোগ করি, দ্য সাম উইল বি, তাহলে এই সামটা হবে আমার 3 টাইমস দ্য ডিজিট অফ দ্য 10th প্লেস। 10th প্লেসের 3 গুণ। এখানে এটা হচ্ছে এক স্থানীয় অঙ্ক মানে ইউনিট, এটা হচ্ছে দশক মানে 10th প্লেস। 10th প্লেসের 3 গুণ মানে হচ্ছে আমার 3x। এই নাম্বারের যে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক এর সামের সাথে যদি আমি 5 অ্যাড করি, তাহলে যা হয় তা হলো উইল বি, তা সমান সমান হবে, উইল বি হবে 3 টাইমস, 3 গুণ অফ দ্য ডিজিট, ডিজিটের 3 গুণ। কোন ডিজিটের? 10th প্লেসের। এটা হচ্ছে আমার ইউনিট প্লেস, এটা হচ্ছে আমার 10th প্লেস। এটা ইউনিট প্লেস, এটা 10th প্লেস। 10th প্লেসের 3 গুণ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x সমান সমান 2x মাইনাস 5, x সমান সমান 3x থেকে আচ্ছা x সমান সমান সরি আমরা লিখতে পারি y সমান সমান 3x থেকে x গেলে 2x মাইনাস 5। মোরওভার, এছাড়াও ইফ যদি the place of the digit are interchanged, প্লেস অফ দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জ, এক্স আর ওয়াই যদি জায়গা বদল করে তাহলে হয়ে যাবে 10y প্লাস এক্স। ওয়াই এক্স এর জায়গায় চলে আসবে, এক্স ওয়াই এর জায়গায় চলে যাবে, এটা হলো ইন্টারচেঞ্জড। এক্স আর ওয়াই যদি জায়গা বদল করে, ইন্টারচেঞ্জড, দ্য নাম্বার দাস ফাউন্ড, এতে যে নাম্বারটা পাওয়া যায় মানে এই নাম্বারটা পাওয়া যায়, এই নাম্বারটা উইল বি, এটা হবে 9 লেস, 9 কম, উইল বি 9 লেস, 9 কম দেন দ্য অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার থেকে। এটা হলো আমার অরিজিনাল নাম্বার, এটা হলো আমার অরিজিনাল নাম্বার। আর ইন্টারচেঞ্জ, এটা হলো আমার ইন্টারচেঞ্জড নাম্বার। যদি ইন্টারচেঞ্জ করে তবে ইন্টারচেঞ্জ নাম্বার দাস ফাউন্ড, ইন্টারচেঞ্জ করার পরে যে নাম্বারটা পাওয়া গেলে এই নাম্বারটা হবে অরিজিনাল নাম্বার থেকে 9 কম। অরিজিনাল নাম্বার 10x প্লাস ওয়াই আর ইন্টারচেঞ্জ নাম্বার 10y প্লাস এক্স। এটা অরিজিনাল নাম্বার, এটা ইন্টারচেঞ্জ নাম্বার। ইন্টারচেঞ্জ নাম্বার অরিজিনাল নাম্বার থেকে কত কম? 9 কম।
30-এর অ্যান্সার দিয়েছেন তাই না মশিউর ভাই? 43 তাই না? মশিউর ভাই কি এই অঙ্ক আমি যেভাবে করতেছি এভাবে করছেন, নাকি ব্রেন খাটিয়ে মানে এমসিকিউ আকারে যে অ্যান্সারগুলো থাকে ব্রেন থেকে থিঙ্ক করে করছেন বলেন? এ ধরনের অঙ্ক ব্রেন থেকে থিঙ্ক করে করা যায়, কিন্তু এখন ব্রেন থেকে থিঙ্ক করে করবেন না। রিটেনে আসলে আপনি ব্রেন থেকে থিঙ্ক করে করতে পারবেন না, এই ধরনের অঙ্ক বেশিরভাগই রিটেনে আসবে। দেখেন তাহলে কি বলছে, এখান থেকে আমরা কি লিখতে পারি? 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স সমান সমান 9, 9x মাইনাস 9y সমান সমান 9, 9 9 9 কাটা গেলে x মাইনাস ওয়াই সমান সমান 1। এই যে y এর মান টুয়াইজ x মাইনাস 5, তার মানে x মাইনাস টুয়াইজ x মাইনাস 5 সমান সমান এই y এর মান বসাইছি টুয়াইজ x মাইনাস 5, এই যে টুয়াইজ x মাইনাস 5, তার মানে মাইনাস x সমান সমান মাইনাস 4, তার মানে x সমান সমান 4। তাহলে x এর মান যদি 4 হয় y এর মান হবে 8 বিয়োগ 5 মানে 3। x এর মান যদি 4 হয় 4 দুগুণে 8 বিয়োগ 5 সমান সমান 3, y এর মান 3। তাহলে x এর মান যদি x এর মান পেলাম 4 আর y এর মান পেলাম 3, সংখ্যাটা হচ্ছে 43। এবার অ্যান্সার দেন। আমি এই যে রিটেনে বুঝলাম, রিটেনে বুঝছেন কে কে? শিমু, মশিউর ভাই কমেন্ট দেন, আপনি কি ব্রেন খাটিয়ে বুঝছেন 43, নাকি আমি এই যে বুঝালাম এটা বুঝছেন? যদি এটা বুঝে থাকেন তাহলে বলেন হ্যাঁ ক্লিয়ার বা বুঝেছি। শিমু বলেন, মশিউর বলেন, রনক বলেন। কত বাজে বলেন কে কে বুঝছেন? রিটেন আকারে যে বুঝালাম বুঝছেন কে কে? 30 শেষ। শিমু বলছে যে আমার মতো করে করছে। হ্যাঁ এই ধরনের ম্যাথ আপনি এভাবেই করবেন, সবসময় এভাবে করবেন। আপনার ব্রেন খাটিয়ে 43 সেটা কখনো দরকার নাই, কারণ আপনাকে শিখতে হবে রিটেনে। যদি এমসিকিউতে কখনো আসে ব্রেন খাটিয়ে আপনি থিঙ্ক করে দিবেন, অপশন টেস্ট করলে 2-4 সেকেন্ডের ভিতর পেরে যাবেন। আর মনে রাখবেন যেটা সবাই পারে সেটাতে জব হয় না। এইরকম আরো ম্যাথ আছে অনেকগুলো, দেখেন আস্তে আস্তে শিখেন। কি বলছে দেখেন, এ ওল্ড ম্যান ডিস্ট্রিবিউটেড অল দ্য গোল্ড কয়েন্স। একজন বৃদ্ধ মানুষ তার সব গোল্ড কয়েন্স ডিস্ট্রিবিউট করলো, ভাগাভাগি করে দিল। হি হ্যাড হিজ টু সন্স, তার দুইজন সনের মধ্যে, ইনটু টু ডিফারেন্ট নাম্বারস, দুইটা আলাদা সংখ্যায়। সাচ দ্যাট, এমনটি যে একজন বৃদ্ধ লোক তার গোল্ড কয়েনগুলো তার দুইটা সন্তানের মধ্যে এমনভাবে ভাগ করে দিল যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ারস অফ দ্য টু নাম্বারস ইজ 36। প্রশ্নে কিন্তু ইকুয়াল দেওয়া ছিল না, আমি বোঝার সুবিধার্থে ইকুয়াল দিছি। দ্য ডিফারেন্স, দুইটা সন্তান, এই একটা সন্তান এই একটা সন্তান, একে দিছে এক্স নাম্বার গোল্ড কয়েন আর ওরে দিছে ওয়াই নাম্বার গোল্ড কয়েন। তাহলে বলছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার, মনে করেন প্রথম সন্তান এক্স নাম্বার গোল্ড কয়েন দিছে আর দ্বিতীয় সন্তানকে ওয়াই নাম্বার গোল্ড কয়েন দিছেন। প্রথম সন্তানকে বেশি দিছে, দ্বিতীয় সন্তানকে কম দিছে। প্রথম সন্তান বড়, এখানে এক্স এর মান বড়, ওয়াই এর মান মনে করেন ছোট। ডিফারেন্স বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ দ্য টু নাম্বার, এই দুইটা নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর ডিফারেন্স হচ্ছে 36। দুইটা নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 36। 36 টাইমস, ও 36 না 36 টাইমস ইজ ইকুয়াল, ইজ হয় ইকুয়াল, ইজ ইকুয়াল কি হয় 36 টাইমস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস x minus y, the difference between the two numbers, the difference between the two numbers এর 36 টাইমস। বুঝতে পারছেন কি বলছে? the difference between the two numbers, এই দুইটা নাম্বারের ডিফারেন্স কি? x minus y,
ডিফারেন্সে 36 টাইমস। হাউ মেনি গোল্ড কয়েন ডিড দ্য ওল্ড ম্যান হ্যাভ? তাহলে ওই বৃদ্ধ লোকের কয়টা গোল্ড কয়েন ছিল? বড় সন্তানকে দিছে এক্সটি গোল্ড কয়েন, ছোট সন্তানকে দিছে ওয়াইটি গোল্ড কয়েন। ওই বৃদ্ধের এক্স প্লাস ওয়াইটি গোল্ড কয়েন ছিল। এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান বের করলে অ্যান্সার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান সমান 36 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা সূত্র লিখছি, এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, এক্স প্লাস ওয়াই সমান সমান 36, এটাই অ্যান্সার। যাক, শিমুও রিটেনে করছে, মশিউরও রিটেনে করছে। আমি বুঝতে পারছি যে আমার সাথে যারা আছে আসলে এরা এইভাবে ব্রেন খাটিয়ে করবে না। আমার এটুকুন কনফিডেন্স ছিল যে মশিউর ভাইও রিটেনে করছে, শিমুও রিটেনে করছে, রিটেনেই করবেন। এখন ভালো লাগতেছে না ম্যাথ? ভালো লাগবে আস্তে আস্তে, দেখেন আপনারা তো শুধু দেখতেছেন, খাতায় করতেছেন, আর আমি তো বক বক করতেছি দাঁড়িয়ে। কয় নম্বর গেল এটা? 31। প্রচুর আসে এই ধরনের ম্যাথ। দেখেন এই যে এই ম্যাথটা দেখেন, অ্যানালিটিক্যাল এবিলিটির একটা ম্যাথ, ঢাকা ব্যাংকে আসছে 21 সালে, দুদিন আগে আসছে। এই ম্যাথগুলো আমিও আমার একাডেমিক, আমার জব পরীক্ষায়, ওই যে 15, 14, 13 সালে আমি ফেস করছি এই ধরনের ম্যাথ। এগুলো অ্যানালিটিক্যাল এবিলিটির ম্যাথ। কি বলছে দেখেন, is a list of 15 consecutive integers. consecutive integers মানে কালকে বলছি 3, 5, 6, 7, 8, 9, এগুলো consecutive মানে পরপর। তাহলে বলছে আর হচ্ছে একটা সেট। কিসের সেট? 15টা consecutive integers নাম্বারের সেট। তাহলে মনে করেন যে 15টা consecutive integers 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 14, 15। আর হচ্ছে 15টা কনজিকিউটিভ ইন্টিজার্সের একটা সেট। তাহলে 15টা কনজিকিউটিভ ইন্টিজার্স প্রথম যদি 1 হয়, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আর হচ্ছে 15টা কনজিকিউটিভ ইন্টিজার্সের একটা সেট। টি হলো এ লিস্ট অফ 21 কনজিকিউটিভ ইন্টিজার্স। টি হচ্ছে আরেকটা সেট যেখানে আছে মোট 21টা কনজিকিউটিভ ইন্টিজার্স, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। টি হলো আমার 21টি কনজিকিউটিভ ইন্টিজার্সের একটা সেট। The median of the integers in the list are, আর এর মিডিয়ান কোনটা বলেন? আর এর মিডিয়ান কোনটা? আর হচ্ছে মোট 21টা সংখ্যার একটা সেট। তাহলে আর এর মিডিয়ান হচ্ছে মাঝেরটা, 8। আর এর মিডিয়ান হলো 8। The median of the integers in the list are, আর লিস্টে যে কয়টা সংখ্যা আছে তার যে মিডিয়ান, আর এর মিডিয়ান হচ্ছে 8, ইকুয়ালস হলো the least integers of the list t। টি লিস্টে যেগুলো আছে তার সব থেকে ছোটটা এইটা হবে আমার এই 8-এর সমান বা 8। তার মানে আমি বুঝতে পারতেছি এইটা এখানে চলে আসবে, এটাকে ঠেলে ডানে নিয়ে যান, এটা হবে আমার 8। টি লিস্ট, এই যে টি লিস্ট, এটা হলো আমার টি লিস্ট। এই টি লিস্টের একেবারে ছোট যে সংখ্যাটা, সেই ছোট সংখ্যাটা হলো আমার 8। তার মানে এটা হবে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এভাবে টোটাল এখানে আছে আমার মোট 21টা সংখ্যা। আর লিস্টে 15টা সংখ্যা, টি লিস্টে আমার এখান থেকে শুরু হয়ে এদিকে 21টা সংখ্যা। মানে এই শেষে এই যে আর 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, মোট 21টা সংখ্যা, যার মধ্যে ছোটটা হচ্ছে 8। এটা হচ্ছে 8, আর সবচেয়ে বড় সর্বশেষ সংখ্যা মোট হচ্ছে 21টা সংখ্যা। তার মানে 21 আর 7, 22, 23, 24, 25, 26, 27, 28, এটা হলো আমার 28। দরকার নাই, এখানে মোট 21টা সংখ্যা আছে, যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 8। তাহলে দেখেন
বলা হয়েছে কি, ইফ দ্য টু লিস্ট আর কম্বাইন্ড, এই দুইটা লিস্ট যদি আমি কম্বাইন্ড করি, মিলন ঘটাই, ইনটু ওয়ান লিস্ট, একটা লিস্ট করি, অফ 36 ইন্টিজার্স, এই টোটাল 36 ইন্টিজার্স। আর লিস্টে আছে আমার 15টা ইন্টিজার্স, আর টি লিস্টে আছে আমার 21টি ইন্টিজার্স, তাহলে মোট হলো 15 আর 21 36টি ইন্টিজার্স আছে মোট এখানে, মানে পূর্ণ সংখ্যা আছে। এই 36টি ইন্টিজার্সকে আমি যদি একত্রে মিলন ঘটাই, তাহলে বলছে হাউ মেনি ডিফারেন্ট ইন্টিজার্স আর অন দ্য কম্বাইন্ড লিস্ট, তাহলে মোট কয়টা ডিফারেন্ট আলাদা ইন্টিজার্স পাবো। তাহলে দেখেন এই 8 আর এই 8 কিন্তু কমন, 9 9 কমন, 10 10 কমন, 11 11, 12 12, 13 13, 14 14, 15 15, এগুলো কিন্তু কমন যাচ্ছে। তার মানে 8 থেকে 28 পর্যন্ত, 8 থেকে এখানে আছে আমার 21টা ইন্টিজার্স, আর এখানে আছে আমার এই যে 7টা ইন্টিজার্স। এখান থেকে এদিকে 21টি ইন্টিজার্স, এখান থেকে এদিকে 21টি ইন্টিজার্স, আর এখানে আমার 7টা ইন্টিজার্স, মানে 21 আর 7 কত, 28। তাহলে 28টা ডিফারেন্ট ইন্টিজার্স পাবো। আর এই যে 8 থেকে 15, 8 থেকে 15, এইগুলো হলো আমার কমন। এই যে 1 2 3, এগুলো তো কমন, 8 8 কমন, 9 9 কমন, 10 10 কমন। তার মানে 8 থেকে 28 পর্যন্ত এখানে 21টা, আর এই যে হচ্ছে 7টা, মোট হচ্ছে আমার 28টা ডিফারেন্ট ইন্টিজার্স, আলাদা ইন্টিজার্স। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 28। যদি বলে যে এই লিস্ট দুইটাকে আমি যদি কম্বাইন্ড করি, তাহলে একত্রে আমি কয়টা কমন ইন্টিজার্স পাবো, বলেন এখানে কমন ইন্টিজার্স আছে কয়টা? কমন ইন্টিজার্স আছে 8 8 9 10 11 12 13 14 15, মানে হচ্ছে 7 আর 1 8টা। এখানে যদি বলে কমন ডিফারেন্ট ইন্টিজার্স 28টা, যদি বলে এখানে কমন ইন্টিজার্স, তাহলে কমন ইন্টিজার্স হবে এই যে 8টা। যদি বলে কমন ইন্টিজার্স 8টা। বুঝতে পারছেন? শিমু অ্যান্সার দিছে 36, মশিউর ভাই অ্যান্সার দিছে 36। আবার অ্যান্সার দেন, বুঝেন নাই কি বলছে? হাউ মেনি ডিফারেন্ট ইন্টিজার্স, আলাদা, এগুলো তো কমন, এইগুলো কমন যাচ্ছে। আচ্ছা, মনে করেন যে অঙ্ক আমাদের শেষ, তাহলে এখানে ডিফারেন্ট ইন্টিজার্স হবে 28টা, আর কমন ইন্টিজার্স হবে আমার 8টা। হ্যাঁ, মশির ভাই অ্যান্সার দিছে, তাহলে অ্যান্সার হচ্ছে 28। যদি এমন বলে যে, যদি এমন বলে যে মনে করেন যে এই যে টি লিস্টের প্রথম সংখ্যার টি লিস্টের, টি নামক যে লিস্ট আছে, এই লিস্টের, এই লিস্ট বানান কি, LIST লিস্ট। টি লিস্টের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আর লিস্টের মনে করেন 5 ইন্টিজারের সমান। এখানে যতগুলো ইন্টিজার্স আছে পঞ্চম ইন্টিজার, আর লিস্টের পঞ্চম ইন্টিজার, বুঝেন এই অঙ্কগুলো প্রচুর আসে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির। আর লিস্টের পঞ্চম ইন্টিজার হলো টি লিস্টের ক্ষুদ্রতম ইন্টিজার্স। তাহলে টি লিস্টের ক্ষুদ্রতম ইন্টিজার্স হবে আমার এই যে টি লিস্ট, টি লিস্টের ক্ষুদ্রতম ইন্টিজার্স হলো 5। তাহলে 5 6 7 8 9 10 এভাবে চলতে থাকবে, 1 2 3 4 5 6 7 8 11 12 13 14 15 16 17 18 19 20 21। টি লিস্টে আমার 21টা সংখ্যা আছে, যার ক্ষুদ্রতম হচ্ছে 5। তাহলে বলেন এই আর আর টি এর যদি মিলন ঘটাই, তাহলে কয়টা ডিফারেন্ট ইন্টিজার্স পাবো আর কয়টা কমন ইন্টিজার্স পাবো? অ্যান্সার দেন। বশির ভাই অ্যান্সার দেন, শিমু অ্যান্সার দেন। খুব গুরুত্বপূর্ণ এবং অনেক মজাদার ম্যাথ কিন্তু।
আর লিস্টের পঞ্চম ইন্টিজার্স, টি লিস্টের ক্ষুদ্রতম ইন্টিজার্স। এখানে আছে মোট 15টা, আর লিস্টে টি লিস্টে আছে মোট 21টা সংখ্যা। তাহলে যদি কম্বাইন করি, মিলন ঘটাই একত্রে, তাহলে ডিফারেন্ট ইন্টিজার্স মোট কয়টা হবে, কমন ইন্টিজার্স মোট কয়টা হবে। ভাবছিলাম অনেক ম্যাথ করাবো আজকে, কই কয়টা ম্যাথ করাইছি, এতে তো সময় 1.5 ঘন্টা হয়ে গেছে। না, 20 মিনিট হয়েছে। মশির ভাই অ্যান্সার দেন, শিমু অ্যান্সার দেন। ডিফারেন্ট 14, আরে বোকা, ডিফারেন্ট 14 হয় কেমনে, কমন 11। কমন দেখেন 5 থেকে 15 পর্যন্ত, এখানে মোট 15টা আছে, 4টা বাদ দিলে 11টা, ঠিক আছে। কমন হচ্ছে 11। ডিফারেন্ট কত, ডিফারেন্ট তো এখানে 5 থেকে শুরু হলো, 5 6 7 8 9 10 11 12, এখানে তো 21টা আছে। এই যে 21টা, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, সর্বশেষ 28। এখানে তো 5 থেকে 28 পর্যন্ত মানে 21টা আছে। না, 5 থেকে 28 না, 5 থেকে হচ্ছে 21টা, 21 আর 5 26, সর্বশেষ হচ্ছে 26। শিমু, এখানে তো আমার অলরেডি 21টা সংখ্যা আছে, 5 থেকে 26 পর্যন্ত 21টা সংখ্যা আছে। আবার এই যে যে 1 2 3 4, 4টা সংখ্যা, তাহলে এই 21টা আর এই 4টা, এখানে আছে আমার 21টা, আর এই যে হলো আমার 4টা, 21 আর 4 কত হয়, 25টা। হুম, জীবন এতক্ষণ কইছিলেন জীবন ভাই? মশিউর ভাই আনসার দেন। 32 শেষ। কমন 11, ডিফারেন্ট 25। আজকের করাবো না, স্টুডেন্ট উপস্থিতিও কম, কারণ অনেক ম্যাথ আছে। 33 নম্বর একটা সহজ একটা ম্যাথ দেখেন। ইন এ 3 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার অনেক কঠিন ম্যাথ, এটা সহজ। ইন এ 3 ডিজিট নাম্বার, the number in the unit place is 75%, 75% মানে 3/4 গুণ 75% of 10th digit নাম্বার। 10th ডিজিটের 75% মানে 10 ডিজিটের 4 এর 3 হচ্ছে এইটা, 10th ডিজিটের 4 এর 3 হচ্ছে এইটা, বা 10th ডিজিটের 75% হচ্ছে ইউনিট ডিজিট। কি বলছে দেখেন, এই 10th ডিজিটের 75% বা 4 এর 3 হচ্ছে আমার এইটা। The 10th digit number is greater than 100 digit by 1. 10th ডিজিটটা হচ্ছে 100 ডিজিটের থেকে 1 বড়, তার মানে এইটার মান যদি x হয়, এইটার মান হবে x plus 1। The 10th digit number is greater than the 100 digit, 100 digit থেকে 10 digit 1 বড়, তাই এটা যদি x হয়, এটা হবে x plus 1। তাহলে এটা কত হবে, এটা হবে এইটার 3 এর 4 মানে x plus 1 এর 4 এর 3 বা 75%। Their sum will be 15, x plus 1 plus x plus 1 এর 4 এর সমান 15। তিনটা কি, তিনটা সংখ্যা না, তিনটা ডিজিট আমরা যদি যোগ করি তাহলে হয় 15। ফাইন্ড আউট দ্য নাম্বার, তাহলে নাম্বারটা কত, পরের নাম্বারটা কত,
টুয়াইজ এক্স প্লাস 1 প্লাস থ্রাইজ এক্স প্লাস 1/4 সমান সমান 15। 4 দিয়ে গুণ করেন, 8x প্লাস 4 প্লাস থ্রাইজ এক্স প্লাস 1 সমান সমান 15। তার মানে 8x আর 3x 8 আর 3 9 10 11x সমান সমান 15 থেকে 4 আর 1 5 তাহলে 10। কি করলাম, x x প্লাস 1 x প্লাস 1 এর 3 3, তাহলে টুয়াইজ এক্স প্লাস 1 থ্রাইজ এক্স প্লাস 3 সমান সমান 15। 8x প্লাস 4 প্লাস 3, 4 আর 3 7, 8 আর 3 9 10 11x সমান সমান 4 আর 3 7, 15 থেকে 7 গেলে 8, তাহলে x সমান সমান 8/11। ভুল করলাম কোথায় স্যার? এখন বুঝেছি সিমু, এতক্ষণ কমন গুলা বাদ দিয়ে হিসাব করছি, এই কাটাকাটিতে কোথায় ভুল করছি? কয় নম্বর এটা? 33 নম্বর, তাই না? ও সরি 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 সরি, ভুলে যায়। মানে আমি ভাবছি তো ক্লাস শেষ, চলে যাব লাস্ট ম্যাথটা, ভালো খেয়াল করি নাই। দেখেন কি বলছে, একটু ভুল হয়েছে এখানে। আসলে এই ম্যাথটা আসলেই পেঁয়াজের, এই আসলে কোশ্চেন যারা করে, আমরা তো আসলে গ্রামার বুঝি না, আসলে গ্রামার বুঝি না। দেখেন কি বলছে, খুবই সূক্ষ্ম একটা গ্রামার আছে এখানে, এখানে খুব সূক্ষ্ম একটা গ্রামার আছে। দেখেন, সময়ও কম, আমিও চলে যাবো, ক্লাস 1 নিতে মন চাচ্ছে না, কি বোঝাবো। এই জায়গাটা বলছে কি দেখেন, দ্য 10, এখানে কিসের কথা বলছে? বলছে যে ইউনিট ডিজিট 10 ডিজিটের 75% এবং ইউনিট ডিজিট 10th ডিজিটের 75% এবং 10th ডিজিট হচ্ছে 100 ডিজিট থেকে এক বেশি। এটা বললো কোথায়? এই পর্যন্ত বলছে, এই পর্যন্ত বলছে the 10th digit number is greater than 100 digit by 1, 10 ডিজিট নাম্বার 100 ডিজিট থেকে এক বেশি, and এবং দেয়ার সাম। এই দেয়ার বলতে বোঝাইছে কাকে বলেন? এই তিনটার সাম নাকি এই দুইটার সাম? দেখেন এখানে একটা ফুল স্টপ আছে, এখান থেকে একটা বাক্য শুরু হয়েছে, দেয়া থেকে শুরু করে বাক্যটা শেষ হয়েছে এখানে এসে কমা দিছে। এখানে এফটা ছোট হাতের, যদি এখানে ফুল স্টপ দিত এখানে বড় হাতের দিত তাহলে হতো, যেহেতু এখানে কমা দিছে এখানে ছোট হাতের দিতে, তার মানে এখানে এসে বাক্যটা শুরু হয়েছে, শেষ হয়েছে। দ্য 10th ডিজিট নাম্বার ইজ গ্রেটার, এই 10 ডিজিট নাম্বারটা হচ্ছে ইউনিট ডিজিট থেকে এক বড়, এন্ড এবং দেয়ার সাম, এই দেয়ার সাম বলতে বোঝাচ্ছে দেয়ার সাম, এই দেয়ার মানে বোঝাচ্ছে এই দুইটার সাম, এই দেয়ার বলতে কিন্তু এই তিনটারই সাম বোঝাচ্ছে না। যদি এমন হতো যে the 10th digit number is greater than 100 digit by 1, এখানে যদি ফুল স্টপ থাকতো, এটা যদি একটা নতুন বাক্য শুরু হতো, the 10th digit number is greater than 100 digit by 1, ফুল স্টপ মানে বাক্য শেষ, নতুন বাক্য শুরু হলো, their sum will be 15। দেয়ার মানে কি? এই দেয়ার মানে এই তিনটার সাম, এই দেয়ার মানে এই তিনটার সাম, কারণ এই বাক্যে বলছে যে এইটার থেকে এইটা 75%, এই বাক্যে বলছে এইটার থেকে এটা 1 বড়, শেষ লাইনে একেবারে স্বাধীন একটা লাইন, শেষ লাইনে এসে বলছে দেয়ার সাম মানে তাদের সাম, তাদের মানে এই তিনটারই সাম। যেহেতু এখানে ফুল স্টপ নাই, বাক্য শেষ হয় নাই, এবং এখানে এন্ড দিছে, এখানে ছোট হাতের টি, মানে এই বাক্যটা হচ্ছে এইখান থেকে শুরু এইখানে শেষ, তো এটুকু আমরা বাদ দিতে পারি, মনে করি এইখানে শেষ। তাহলে এই দেয়ার বলতে বলেন কাকে বুঝাইছে? এই লাইনটাতে বলছে যে 10th ডিজিট হচ্ছে 100 ডিজিট থেকে এক বড়, 10th ডিজিট হচ্ছে 100 ডিজিট থেকে এক বড়, এন্ড দেয়ার সাম, এই দেয়ার সাম মানে হচ্ছে এই দুইটার সাম।
তাহলে টুয়াইস এক্স সমান সমান 14, এক্স সমান সমান 7। তার মানে এক্স এর মান হচ্ছে 7, এক্স প্লাস 1 এর মান হচ্ছে 8, আর এইটা হচ্ছে এক্স প্লাস 1 এর 4/3, মানে 8 এর 4/3 মানে হচ্ছে 6। তাহলে সংখ্যাটা হচ্ছে 786। দেখেন, যতগুলো কঠিন কঠিন ম্যাথ, গুরুত্বপূর্ণ ম্যাথ, 2 অঙ্ক বিশিষ্ট এবং 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ম্যাথ, আজকের ক্লাসে আমি একটা ম্যাথ করাইছি, মাত্র 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ম্যাথ, যেগুলো রিটেনে সব থেকে বেশি আছে, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সেটা ছিল এই যে মেনি এক্সামস, অনেক এক্সামে এই ম্যাথটা আসছে। এই ম্যাথগুলো সব থেকে বেশি আসে। এই একটা ম্যাথ দেখাইছি, ঠিক এইরকম ম্যাথ হচ্ছে এখান থেকে শুরু, এই 34 নাম্বার থেকে শুরু। 34 নাম্বার থেকে 46 নাম্বার পর্যন্ত কয়টা ম্যাথ হয়? 12, তাই না? 13টা ম্যাথ। এই 13টা ম্যাথ, 34 থেকে 46, এই 13টা ম্যাথ প্রায় সেম সেম ম্যাথ, এবং একটু কঠিন ম্যাথ। সব এই ধরনের ম্যাথ, 2 সংখ্যা বিশিষ্ট অঙ্ক, 3 সংখ্যা বিশিষ্ট অঙ্ক। এটা আসছে জনতা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসারে 15 সালে, এবং 15 সালে আমি এই পরীক্ষা দিয়েছিলাম, এবং এইটাই, এই অঙ্কটা আমি ফেস করছিলাম। এটা করেন নিজেরা, করতে করতে চলে যান। সময় দেব মাত্র, দেখেন তো একটা অঙ্ক দেখাইছি না, বাকিগুলো কালকে দেখাবো। বলেন, সময় দেব মশির ভাই, সময় দেব মাত্র 2 মিনিট। 2 মিনিট সময় দেবো, 2 মিনিটের ভিতরে এটা করে দিবেন। আজকে এই পর্যন্ত। 30 নাম্বারটা কম বুঝছি। জীবন ভাই তো মাঝখানে ছিলেন না অনেকক্ষণ, কম বোঝাটাই তো স্বাভাবিক। এই ম্যাথটা করে চলে যান আপনারা। আজ এই পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আমার ক্লাসটা যদি ভালো লাগে একটু শেয়ার দিন আপনারা। কালকে আবার দেখা হবে 8টা 45-এ।